বর্ডার ক্রস করেছে ভাই, ওই ইন্ডিয়া চলে গেছে। বাবু দেখো লুঙ্গি গামছা দেখো। আমি করে দেবো, করুন। আচ্ছা চলো এরকম যারা বাংলাদেশে থাকে ওরা কি এই ছাত্র জনতা এভাবেই তারাকে কথা বলে ঠিক কিনা? আকাশে নীলে মেঘের মেলা, এই তো চলমান এসো গায় আল্লাহ নবীর গান, এসো গায় গানের সেরা গান, এসো গায় আল্লাহ নবীর গান। তনু মনে তুলব তুমুল, তনু মনে তুলব তুমুল, তুলজ তালো তান, এসো গায় আল্লাহ নবীর গান, এসো গায় গানের সেরা গান, এসো গায় আল্লাহ নবীর গান। ঢেউ সে তুলে তুলে বুঝি সাত সাগরে বেড়াই বুঝি, ঢেউ সে তুলে তুলে বুঝি সাত সাগরে বেড়াই বুঝি, ওই নামেরই আরো পুরাতন, এই নামেরই আরো পুরাতন বিরাট কাঞ্চন, এসো গায় আল্লাহ নবীর গান, এসো গায় গানের সেরা গান, এসো গায় আল্লাহ নবীর গান। বনে 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 সবুজ সবুজ আলাপনে, মাঠে মাঠে বনে বনে সবুজ সবুজ আলাপনে, ওই নামেরই আলোক ধারা, ওই নামেরই আলোক ধারা, জমিন ও আসমান, এসো গায় আল্লাহ নবীর গান, এসো গায় গানের সেরা গান, এসো গায় আল্লাহ নবীর গান। তনু মনে তুলব তুমুল, তনু মনে তুলব তুমুল, তোর জোতালো ধান, এসো গায় আল্লাহ নবীর গান, এসো গায় গানের সেরা গান, এসো গায় আল্লাহ নবীর গান, এসো গায় গানের সেরা গান, এসো গায় আল্লাহ নবীর গান। এই পর্যায়ে আর জেলা শিল্পী গোষ্ঠী চাঁপাইনবাবগঞ্জে আর জেলা শিল্পী গোষ্ঠী আসছে দাঁতের আসন দিয়ে তাদের পরিবেশনা দাঁতের আসন। দর্শক মন্ডলী, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের এই মঞ্চে আমাদের উপর পরিবেশনার পরে ঢাকা থেকে ঐতিহ্যবাহী সাইমন শিল্পী গোষ্ঠীর অনুষ্ঠান শুরু হবে। দর্শক মন্ডলী, আশা করি আপনারা ধৈর্য ধরে এই অনুষ্ঠান উপভোগ করবেন। এই পর্যায়ে মঞ্চে আসছেন আর জেলা শিল্পী গোষ্ঠী চাঁপাইনবাবগঞ্জ।
Hello. Hello, test. Hello. 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 হ্যালো Hello. 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 Alhamdulillah. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি রাতে আসা হবে? আওয়াজ নাই হবে? ইল্লাহি তাকবীর। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله. तेरा धार केटे केटे आकाशे चाँद उठलो तेरा धार केटे केटे आकाशे चाँद उठलो तेरा धार केटे केटे আকাশে চাঁদ উঠলো রাতের আধার কেটে কেটে সারা জাহানে দিকে বিদিকে সারা জাহানে দিকে বিদিকে সারা জাহানে দিকে বিদিকে আলোর ধরা ছুটলো তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি তলাল বাদরু আলাইনা من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله. মানবতার বন্ধু তিনি রাহমাতুল লিল আলামিন মানবতার বন্ধু তিনি রাহমাতুল লিল আলামিন মানবতার বন্ধু তিনি
রাহমাতুল লিল আলামিন মানবতার বন্ধু তিনি তাই তো শকর আদায় করে তাই তো শকর আদায় করে তাই তো শকর আদায় করে কুল মাখলুকাত মিশিদিন طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله طلع البدر يا حبيب يا يا سيدنا স্ক্রিনটা উপরে থাকবে। হ্যাঁ, যে যখন লিড দিবে তার থেকে তখন যাবে। সবটা আপনাকে এখানে থাকতে হবে। যে যখন লিড আর সে আলিয়ে দেন। দর্শক মণ্ডলী, কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে না বলে তো বুঝতে পারবো না। এই পর্যায়ে দেশের গান নিয়ে আসছে আমার জেলা শিল্পী গোষ্ঠীর শিল্পীরা। আরেকটু উঁচা করেন, দেখা যায়। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধরা আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধরা আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধরা আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধরা আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধরা আমার দেশের সম্মান। রক্তের বিনিময়ে করেছি স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা এই তো কোন সারে। রক্তের বিনিময়ে করেছি স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা এই তো কোন সারে। রক্তের বিনিময়ে করেছি স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা এই তো কোন সারে। এসো সবাই মিলে হিংসা বিভেদ ভুল গাই বিজয়ের গান, তবু দেব না লুটাতে ধরা আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধরা আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধরা আমার দেশের সম্মান।
তবু দেব না লোটাকে ধুলায় আমার দেশের সম্মান। লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা, শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা। লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা, শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা। লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা, শহীদের রক্ত দিয়ে রাখা মানচিত্রের প্রতিটি রেখা। শহীদেরা থাকবেন সবারই অন্তর হয়েছিল অমলান। দেব না লুটাতে ধুলার আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলার আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলার তবু দেব না লুটাতে ধুলার আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলার আমার দেশের সম্মান। দর্শক মন্ডলী, চমৎকার আমরা দেশের গান শুনলাম। এই পর্যায়ে মঞ্চে আসছেন ভোলাহাটের ঐতিহ্যবাহী শিল্পী গোষ্ঠী সীমান্ত সাংস্কৃতিক সংসদ। আমরাও পরিবেশনা নিয়ে উপস্থিত হচ্ছে সীমান্ত সাংস্কৃতিক সংসদ। হ্যালো 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 আর আলহামদুলিল্লাহ। হ্যালো বিসমিল্লাহ। হ্যালো শুরু করছি সম্মানিত শুধু মন্ডলী আন্দোলনের গান যাদের রক্তের বিনিময়ে আমরা দেখছি আজ দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ ঠিক না আমাদের সেই আবু সাইদের গান আমরা শুরু করতে যাচ্ছি। That freedom fighter of Bangladesh. That freedom fighter for Bangladesh student. At the second time, 2024, fighter student Abu Said, Raihan, Buddha, the education student. Education is the backbone of a nation. No nation can prosper without education. Student, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা দেশের স্বাধীন বাংলাদেশ। Students, on the other hand, students is the backbone of the nation. No nation can prosper
উইথাউট এডুকেশন। আমরা সেই যোদ্ধাদের কথা বলছি। আন্দোলন আন্দোলন সে আন্দোলন কাল আমরা এখন শুরু করছি। গণ ছাত্র আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, সোনার দেশের জনগণ আন্দোলন আন্দোলন, গণ ছাত্র আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, সোনার দেশের জনগণ আন্দোলন 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 আন্দোলন। আন্দোলনে সাইদ মধ্য রাইহান কত জোর রে, রাইহান কত জোর, দেশের সাথে দিয়ে তাদের জীবন। আন্দোলনে সাইদ রাইহান মুগ্ধ কত জন রে, মুগ্ধ কত জন, দেশের জন্য দিয়ে গেলেন তাদের জীবন। তোমরা তাদেরকে ভুলে না সারাটি জীবন, তোমরা তাদেরকে ভুলো না সারাটি জীবন। আন্দোলন আন্দোলন, গণ ছাত্র আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, সোনার দেশের জনগণ আন্দোলন আন্দোলন আন্দোলন। সৈরাচার হাসিনার হুকুম ছাত্রের হুকুম মারণ রে, ছাত্রের হুকুম মারণ। চালাও গুলি চালাও কামান মরুক জনগণ, সৈরাচার হাসিনার হুকুম ছাত্রের হুকুম মারণ রে, ছাত্রের হুকুম মারণ। চালাও গুলি চালাও কামান মরুক জনগণ। তোমরা তাদের চিনে রেখো সারাটি জীবন, তোমরা তাদের চিনে রেখো সারাটি জীবন। আন্দোলন আন্দোলন, গণ ছাত্র আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন। বাংলাদেশের হাজার যুবক নিজের জীবন তারা রক্ত বিলীন করে দিয়েছে। বাংলাদেশের স্বৈরাচার সরকার তার গণ্ড বাহিনীরা বাংলাদেশের ইসলাম প্রিয় জনতাকে ধীরে ধীরে ঢুকে ঢুকে আইনা ঘর বানিয়ে বিচ্ছিন্ন করার সর্বাত্মক পরিকল্পনা করছে। কথা বলতে না মুসলমানের ধর্মগ্রন্থ ইসলাম হলো শান্তির ধর্ম, মুসলমানের ধর্মগ্রন্থ হলো আল কোরআন রে, হলো আল কোরআন। ইসলাম হলো শান্তির ধর্ম, সব আগুয়া। শান্তি পেতে আল কোরআনকে সংসদে বসান, শান্তি পেতে আল কোরআনকে সংসদে বসান। আন্দোলন আন্দোলন, গণ ছাত্র আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, সোনার দেশের জনগণ আন্দোলন আন্দোলন, গণ ছাত্র আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, সোনার দেশের জনগণ আন্দোলন 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সীমান্ত সাংস্কৃতিক সংসদকে সুন্দর একটি পরিবেশনার জন্য। আমাদের এই অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের? সম্মানিত দর্শক শ্রোতা, আমরা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আমাদের সমস্ত পরিবেশনগুলো উপভোগ করব। আশা করা যায় সুস্থ সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে ইসলামী সংস্কৃতি চর্চা করে বাংলাদেশের এই সবুজ ভূখণ্ডে ইসলামী সমাজ কায়েম হবে ইনশাআল্লাহ। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, ইতিমধ্যে আমাদের মাঝে
সুদূর ঢাকা থেকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী শিল্পী গোষ্ঠী সুস্থ সংস্কৃতি চর্চার অন্যতম মাধ্যম সাইমন শিল্পী গোষ্ঠী ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, এ পর্যায়ে আপনাদের সামনে একটি অভিনয় পরিবেশন করছেন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংসদ আদেলাল সাংস্কৃতিক সংসদের শিল্পীবৃন্দরা। এ পর্যায়ে আপনাদের সামনে একটি অভিনয় পরিবেশন করছেন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংসদ আদেলাল শিল্প গোষ্ঠীর শিল্পীবৃন্দরা। মেম্বারের বাড়ির সব দায়িত্ব হাঁকে দিয়ে চলে গেল। মেম্বার গেছে, মেম্বার গেলে এখন চেয়ারম্যানে দাঁড়াবি, আর হাঁকে সে পদ নিতে হবে, যে করি হোক মেম্বার ভাগাবো। মেম্বার আসে না কেন আনে এই বক চেয়াতে চেয়াতে বক করতে মেম্বার সাহেব চেয়ারম্যান বর্ডার ক্রস করেছে ভাই, ওই ইন্ডিয়া চলে গেছে। বাবু দেখো লুঙ্গি গামছা দেখো। লুঙ্গি কম্বল সব আমার মতো করে দান করে দেবো। করুন আচ্ছা চলো চালিয়ে যাও। এরকম যারা বাংলাদেশে থাকে ওরা কি এই ছাত্র জনতা এভাবেই তারাকে কথা বলে, ঠিক কিনা? দেশের পরিবেশ পরিস্থিতি একটু অন্যরকম, তা তো বুঝতে পারছি। সকলে ভারত লিখছে তো আবার আমি আসি, নির্বাচন করা লাগবে। তা তো অবশ্যই নির্বাচন ছাড়া আর চোখ থাকবো। হ্যাঁ, খুব সাবধান মানুষ, বিভিন্ন জিনিস আমি কিন্তু জনসভায় বলে দিয়েছি, যা যা দরকার হবে। তোমার এখনকার যুগে তো সাইকেল কারো নাই, না না আমার বাড়িতে সাইকেল আছে, বুঝতে পারছি সম্ভ্রান্ত ফ্যামিলি থেকে বড় হওয়া, কিন্তু সাইকেল মানুষ চাইতে আসলে ভুলেও দিবে না দিব না বুঝে। আমার বাড়িতে ঘোড়া আছে, হ্যাঁ এই ঘোড়া কিন্তু মানুষ জানে যে আমার ঘোড়া আছে, এটা কিন্তু যাওয়া হয়। কিন্তু যাওয়া যাবে না, এটা বলা হবে, বলবো না, হাঁকে দিব। আরে পাগল, এইটাও না। তো কি করবো? সুন্দর করে বুঝিয়ে যেন মনটা ভালো থাকে, মন খারাপ না করে, আর ওর যেন ঠিক হয়ে চলে, ঠিক আছে? ঠিক আছে। আর আমার তো নির্বাচন বুঝতে পারছিস, আমাকে তো আমি তো মেম্বার ছিলাম 5 আগস্টের পরে, আর মেম্বার না হয় এখন ভাবছি যে এখন তো অনেক নেতা নাই, আমি চেয়ারম্যান যাবো। আর আমি মেম্বার হবো তুই কি বললি? না বলে আপনি তো আমি যে ওই ছাত্রদের সাথে একটু সম্পর্ক রাখতে যাবো, কথা বলবো, মিটিং আসবে, বিভিন্ন দলের সাথে বুঝতেছ, সম্পর্ক রাখতে হবে। আমি জনসভায় যাবো, তুই বাড়ি দেখে থাকবি। আর ওই যে গোডাউনে যে লুঙ্গি আর গামছার বান্ডিল আছে, হ্যাঁ এগুলো খুব সাবধান, খুব সাবধান। কেউ যদি বাইরে যে লোক আছে আসতে পারে ভোটের আগে হইলে লুঙ্গি গামছা বাইর না, না না, এই তো বুঝেছিস তুই। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আমার মতো বুদ্ধিমানের কয়টা আছে? আমার লেগে তো আপনার রাজনীতি আছে, আর শোন, সব যদি আমি দেখেছি দেখেছি। তোর বুদ্ধি মাঝে মাঝে উল্টা পাল্টা কাজ করে, হ্যাঁ, কোন উল্টা পাল্টা কাম করছিল?
চেয়ারম্যান চলে গিয়ে চেয়ার আর যতক্ষণ চেয়ারম্যান নয় ততক্ষণ আমি চলে থাকবো। মেম্বার সাহেব, ও মেম্বার সাহেব, চিল্লাচিল্লি করছি কেন? কি যে আমি মেম্বার, মেম্বার নাই। মেম্বার সাহেব কই? মেম্বার এখন মেম্বার করবে কি? এখন মেম্বার চেয়ারম্যান হওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমি সব মেম্বার, এগুলো সব দায়িত্ব আমার। কি খবর? মেম্বারের সাইকেলটা লাগতো আমার। সাইকেল নিবি? হ্যাঁ। সাইকেল কি করবি হে? সাইকেলে করে শহর যাব। শহরে যাবি? শহরে কি হচ্ছে? কলেজের অ্যাডমিশন আছে তো, ওই কারণে যাব। সাইকেলটা লাগবে, সাইকেলটা দাও তো আমরা। পড়া আর কি হবে? আর তো রাজনীতি কর, শুন, দলে থাক, আগে চেয়ারম্যান হবে, এখন মেম্বার। তো তুই খাটে খাটে। না 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 না, আমি রাজনীতি করবো না, লেখাপড়া করবো। লেখাপড়া তুমি আমাকে ঝাড়ি মারছো তো? ভোট দিব না তোমার মেম্বারকে, দেখে লিখো। তুই ছাত্র? হ্যাঁ ছাত্র। আমি দেখছি ব্যাপারটা, দেখছি। হিসাব করে কথা বলিও, ছাত্র কিন্তু আমরা। তোর ভোট লিব, লুঙ্গি গামছা আছে, একটা পোল্ট্রি মারবো আর ভোট লিব, পোল্ট্রি মারবো আর ভোট লিব। বাবা, বাবা চেয়ারম্যান বাড়িতে আছো? মেম্বার বাবা, মেম্বার বাড়িতে নাই। মেম্বার মেম্বার বাড়িতে নাই, কি দিবে? নোংরা পাঁচজনে ঘাসে দিবা। ঘটনা হলো বাবা, কি হয়েছে? তুমি তো জানো যে হার বেটিটার বিয়ে। হাত বলতে নাকি? তোমার সাথে বিয়ে দেবো। তুমি কি করতে আছো তাহলে? ঘটনা হলো কি হয়েছে? ঘোড়াটা একটু দরকার পাবো, মেম্বারের ঘোড়াটা। সবাইকে দাওয়াটাও দিতে যেতে হবে তো, এখানে। হ্যাঁ, মেম্বার চেয়ারম্যান বেড়ে গেছে যে বাহানা করতে রে। তো ঘোড়া আছে তুমি বিবাহ ঘোড়া, তো ঘোড়ার বলটি বেঁধে গেছে। ওখানটা হইলে তো তুমি জনসেবা যখন করছে রিঙের ভরি চলেছে, তো ঘোড়া চেনটা ঠিক। বাবা, তোমার কি মাথা ঠিক আছে? ঘোড়া কোনদিন চেন ছিঁড়ে? আর মাথা ঠিক আছে কি বা, আসলে সাইকেলের বেল ঠিক না। কি বাবা, পাগল হয়ে গেছো না কেমন? ব্রেক বেলগুলা থাকে সেখানে। তো বিষয় চাচা, তোমার বাড়ি থেকে ঘোড়া আছে না? তোর কয়টা ঘোড়া আছে? তো ঘোড়া ছিল, হাঁটো ঘোড়া, তো হাঁটো, কি করবো হাঁটো। একটা ভোট দেবো না, চেয়ারম্যান হইতে দিব না। ভোট দেবো না, যাও। হ্যাঁ, কত সিল মারলো এরকম করে। তোমরা আজ ভোটে দিতে হয়েছো, মানুষের গেলে ভোট দিতে। মরল চলে কি খবর? মানুষের কাজ ছিল, বাহানা দিতে পেয়েছিলেন না? হ্যাঁ, কি বলছি? আমি পেয়েছি যে ঘোড়ার ভোল্টি কেটে, ভোল্টি কেটেছে, বুদ্ধি কেটে বাইরে আমি আর চেয়েছি। আরে কথা, ঘোড়ার ভোল্টি কাটে, ঘোড়ার কি হয়? মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি কোনোদিন হবে না। আরে কথা, ঘোড়ার কি হয়? কিছু ভুল করলো মাথা আছে। বুঝাবো? আরে শোন, ঘোড়া আনতে আসলে বলবি ঘোড়ার ফিরে গেছে। আর কথা শুন, এতক্ষণ তোর বুঝেছে, বলবে ঘোড়ার খাওয়ার রুচি নাই, ঠিক মতো হাঁটতে পারে না, 10 মাসের কুয়াতি বাচ্চা বাচ্চা হবে, বাচ্চা মরে যেতে পারে। হ্যাঁ, বলছে ঘোড়া কাটে যারা ঘোড়া মাছে ঘোড়া। এবার মেম্বার থেকে চেয়ারম্যানে ভরে দাঁড়াচ্ছি, এক ধাপ উপরে, বুঝিস কত ভোট দেবে? শুন, এলাকাবাসীর সামনে একটু বক্তব্য দেবো। হ্যাঁ, আপনি জান সুন্দর করে
টুনির মাধ্যমে টুনি কথা শুনে না, চার বলে টুনি মারে। এই, কি হয়েছে রে? মেম্বার সাহেব কোথায়? মেম্বার সাহেব নয়, আমার চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব কিছু জনসভা করতে। ये आपका हाल बहुत सरकारी জায়গা পেয়ে लिया है। মেম্বার সাহেবকে দরকার না, মেম্বার সাহেবকে নিয়ে যাবো। মেম্বার সাহেব আমি বড় মেম্বার, কি যে পড়া। না না, মেম্বার সাহেব কি লাগবে? আপনি মেম্বার সাহেবকে দেন। মেম্বার সাহেব কি যাবি? মেম্বার সাহেবকে নিয়ে যাবো। মেম্বার সাহেব যে কারণ আছে কেনে যেতে পারবে না? তো কি করবো? মেম্বার সাহেব যেটা ফিরে গেছে খালি বলছে মেম্বার সাহেব ফিরে হলো নাহলে পায়ের ব্যথা লেগে যেত। তো মেম্বার সাহেব আর পুয়া তোমার মাথা ঠিক আছে? আর মাথা ঠিকই আছে। হ্যাঁ, 10 মাসে সত্যি? আর তুই কি যদি খেলোয়া কর না। না না, তোমার মাথা তার ছেড়ে গেছে। এলা 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 কথা তোমার কাছে সাজে না। আর মাথা তার ছিঁড়ে গেছে। তুমি আগে তুমি আগে মারতে আসতো। ওরা তোকে ঠেলে ঠেলে দিব আমি। একটাও ভোট দিব না তোমাকে, একটাও ভোট দিব না, একটাও ভোট দিব না, একটাও ভোট দিব না। যা আর নুঙ্গি বস্তা বান্ধা আছে, এখন নুঙ্গি দিয়ে ভোট দিব যা। হ্যাঁ, এখন আর ওই যুগ আছে লুঙ্গিতে ভোট পাবে। মানুষ বাংলাদেশের মানুষ সচেতন হবে না, এটা আমি জানি। এলে করে আমি সারা জীবন যতই জানালো আমি এবার জিতবো। বাবু, মেম্বার এটা ঠিক করছে, আসলে মেম্বার এটা ঠিক কাজ করেন না। না, এটা একটা সাইকেল কেটে গেল উঠলে এই করবে। আমি বাবু একটা ঘোড়া চেয়ে গেছেন, তাকে শুয়ে ঢাকা মারে ইয়ে হবে ফেলে দে। গেছে বাবু। আচ্ছা দাদা, তুমি কো, তোমার তো বয়স বেশি, তোমার বয়স বেশি, তোমাকে যদি ধাক্কা মারে তাহলে হইলো? এই মেম্বার আগে আপনি মানে স্বৈরাচারের কিছু ছিল, হ্যাঁ? তো এখন ওই ভাব হয়ে গেছে, ওই মনে করলো যে জনগণের সাথে ভাত সব মিললে ওই স্বৈরাচারকে দোষ হয়ে ওকে 7 বছর করতে চাইছে আর কি। বুঝতে পারছো? এক করে বুঝতে পারছি। তাহলে মেম্বারের একটা ব্যবস্থা করতে হবে। সরকার ব্যবস্থা করা দরকার। আসলে কিভাবে স্বৈরাচার মেম্বার থাকার দরকার নেই। ওয়ালাইকুম আসসালাম বাবু, ভালো আছে বাবু? আপনি কেমন আছেন? আমাদের কিছু পরিচয় নাকি? একটু মন টন খারাপ আছে, এই যে মেম্বারের চামচাটা খুব খারাপ ব্যবহার করছে, নইলে মন খুব খারাপ আছে। খারাপ ব্যবহার করে বাবু তাকে দুনিয়াকে তাড়িয়ে দিচ্ছে। একটা সাইকেল চেয়েছি, সাইকেলটাও দেয়নি। মানে একটা ব্যবস্থা দিতে হবে। হুজুর এসে এসে না কাম করতেছি, আপনাকে পুয়াতি করতেছি আমি। পানি খাবেন বোঝে? হ্যাঁ, মুখে রুচি বেলে নাই আপনার, মুখে বেলে রুচি নাই আপনার। আমার মুখে রুচি নাই? হ্যাঁ, কে বললো? ওটাই তো আমি করেছি, ওটা তো কয়ে গেছেন আপনি। আমার মুখে রুচি তুমি কে বললো? ও পাড়ার ওই চানাটা আসছিল আপনার কাছে, আপনাকে কয়েছি যে মেম্বারকে নিয়ে যাবো, তা আমি কয়েছি যে আপনার বুয়া কি আপনি। তা আপনি ওটা আমি কয়েছি বুয়া আসলে তো আর কি বলছিস? হ্যাঁ, আর ফিরে 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 এসে আপনাকে শোনো, তোকে বললাম আমি অনেক বিশ্বাস করে দিবি, তোকে বলেছি ঘোড়াটা হাজি ওরা যদি আমাকে ঘুরে আসে ঠিক আছে। ঘোড়ার ঘুরে হ্যাঁ, তুই বলবি ঘোড়ার খাবার রুচি নাই, ঘোড়া হারতি মানে তোর কাছে ঘোড়া ঘোড়া হার গায়ে